ইসলামের স্তম্ভ। এবার আমাদেরকে পরিপূর্ণভাবে পাঁচটাকে অন্তরে বিশ্বাস করতে হবে। আপনি মনে করছেন আমি দুইটা মানবো তিনটা মানবো না, ছেড়ে দেবো, হবে না। আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারেননি। মনে করেন এটা একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে কয়েকটা ভিত স্থাপন করলেন। কয়েকটা ভিত স্থাপন করার পর কয়েকটা বছর অতিবাহিত হয়ে গেল। কয়েকটা বছর অতিবাহিত হওয়ার পর দেখবেন ওই ভিতের মধ্যে কতগুলো আবর্জনা জন্ম নেবে। সেই আবর্জনার সাথে সাথে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ সেখানে বাসা বাঁধবে। সেখানে মানুষ বসবাস করা তো দূরে থাক, সেখানে 24/7 বাঁধা যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনি সেই ভিতকে পূর্ণাঙ্গ বিল্ডিং এর রূপান্তরিত না করবেন। আপনি সেই ভিতকে পূর্ণাঙ্গ বিল্ডিং এর রূপান্তরিত করবেন, রং করবেন, নকশা করবেন, আপনি তারপর আপনি বসবাস করার উপযোগী হবেন। আপনি মনে মনে বলছেন আমি ভিত স্থাপন করে ছেড়ে দেওয়ার পর মনে মনে ভাবছেন যে এটাই আমার পূর্ণাঙ্গ বিল্ডিং হয়ে গেছে। আপনাকে সকলে বলবো, আপনাকে সকলে বলবে মূর্খ। ভিত স্থাপন করে ছেড়ে দেওয়ার পর মনে মনে ভাবছেন যে এটাই আমার পূর্ণাঙ্গ বিল্ডিং হয়ে গেছে। আপনাকে সকলে বলবো মূর্খ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জু সাওম রমাজান। ইসলামের ভিত স্থাপন করা হয়েছে পাঁচটা জিনিসের উপরে। আমাদেরকে পরিপূর্ণ আমাদেরকে পাঁচটা জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে। মনে করছেন আমি এই দুইটা মানবো বা তিনটা মানবো, দুটো ছেড়ে দেবো, হবে না। আপনাকে পরিপূর্ণভাবে আপনাকে পাঁচটা আপনাকে মানতে হবে। প্রথম নম্বর হচ্ছে কালেমায়ে শাহাদাত, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এবং কারো সাক্ষ্য দেওয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। যখন কেউ কালেমাকে বা কথাটিকে বর্ণন করে নিতে পারবে সেই ব্যক্তি হচ্ছে মুসলিম। আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করে। আল্লাহর ইচ্ছা হবে নিজের জীবনে প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা। যেই ব্যক্তি আল্লাহর কথা তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে নিজের জীবনে প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করে সেই ব্যক্তি মুসলিম। আল্লাহ তাআলা মুসলিমদেরকে নিজের জীবনে তার আদর্শগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কিন্তু আমরা জানি যে শয়তান ছিল শত্রু আদম সন্তানের, শয়তান ছিল শত্রু আদম সন্তানের। সেই সূত্রে তারা পারে কি মানুষকে নিমিত্ত করে, মানুষকে বারণ করে আল্লাহর পথ থেকে এবং জাহান্নামের পথ থেকে প্রশস্ত করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। যুগে যুগে কালে কালে আপনার নবী বা রাসূল পাঠিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা আন-নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 36 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটি জাতির মধ্যে, আমি প্রত্যেকটি গোষ্ঠীর মধ্যে, আমি প্রত্যেকটি সম্প্রদায়ের মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি এই উদ্দেশ্যে যেন তারা তাগুতকে বর্জন করে এবং শুধুমাত্র আল্লাহর ইবাদত করে। অনুরূপভাবে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা তাকে নিয়ে তার মতদর্শনকে নিয়ে বিভিন্ন দল হয়ে পড়েছে। তার মতদর্শনকে নিয়ে তার আদর্শগুলোকে নিয়ে সব দলে দলে বিভক্ত হয়েছে। কেউ কাউকে মেনে নিতে পারছে না, কেউ কাউকে মেনে নিতে পারছে না, কেউ কাউকে মেনে নিতে পারছে না। অনেকটা তেলে মনে চলার মতো কেউ